বিসমিল্লাহির রহমানির রহিম। এখন অস্ত্র আইন 1878 সালের 11 নম্বর আইনের সূচি বলবো। তারপরে সূচি শেষের পরে আবার হালকা একটু 1 থেকে 31 পর্যন্ত আলোচনা করবো। এটা হালকা আলোচনা, বাংলা আলোচনা করবো। তাহলে শুরু করে অস্ত্র আইন 1878 সালের 11 নম্বর আইন। এই আইনের প্রথমে আছে শিরোনাম বা আওতায় বা সীমারেখা বা পর্যন্ত, বা কোন কোন স্থানে চলে, কোন কোন স্থানে চলে না। এর সংখ্যা এক আছে শিরোনাম, আওতায়, সীমারেখা, কত দূর চলে, কোন কোন স্থানে চলে, এই বিষয়ে বলা আছে। 1 ধারা, 2 ধারা, 3 ধারা বাতিল, 4 ধারা সংজ্ঞা। 4 ধারা সংজ্ঞা। প্রথম সংজ্ঞা হচ্ছে কামান। প্রথম সংজ্ঞা কামান। প্রথম সংজ্ঞা কামান। দ্বিতীয় সংজ্ঞা হচ্ছে অস্ত্র শস্ত্র। দ্বিতীয় সংজ্ঞা হচ্ছে অস্ত্র শস্ত্র। দ্বিতীয় সংজ্ঞা অস্ত্র শস্ত্র। তৃতীয় সংজ্ঞা আছে গোলাবারুদ। তৃতীয় সংজ্ঞা গোলাবারুদ। তৃতীয় গোলাবারুদ। তৃতীয় গোলাবারুদ। তৃতীয় গোলাবারুদ। চতুর্থ সামরিক সরঞ্জাম। চতুর্থ সামরিক সরঞ্জাম। চতুর্থ সামরিক সরঞ্জাম। পঞ্চম লাইসেন্স। পঞ্চম লাইসেন্স। পঞ্চম লাইসেন্স। পঞ্চম লাইসেন্স। পঞ্চম লাইসেন্স। পঞ্চম লাইসেন্স। ষষ্ঠ লাইসেন্সকৃত। ষষ্ঠ লাইসেন্সকৃত। ষষ্ঠ লাইসেন্সকৃত। এরপরে 5 ধারা, বিনা লাইসেন্সে অস্ত্র উৎপাদন, রূপান্তর, বিক্রয় করা যাবে না। অস্ত্র আইনের 5 ধারা, বিনা লাইসেন্সে অস্ত্র উৎপাদন, রূপান্তর এবং বিক্রয় করা যাবে না। 6 ধারা, বিনা লাইসেন্সে অস্ত্র আমদানি, রপ্তানি করা যাবে না। 6 ধারা, বিনা লাইসেন্সে অস্ত্র আমদানি, রপ্তানি করা যাবে না। লাইসেন্সবিহীন অস্ত্র আমদানি, রপ্তানি করা যাবে না। 6 ধারা। 7 ধারা। 7 ধারা আছে সরকারের অনুমোদিত মাল গুদামে অস্ত্র জমা রাখা, সরকারের অনুমোদন, সরকারের অনুমতি নিয়ে অস্ত্র শস্ত্র গুদামে রাখা। 7 ধারা, সরকারের অনুমতি নিয়ে সরকার যে স্থানে বলবে সেই স্থানে অস্ত্র শস্ত্র বারুদ রাখা, অনুমতি যেটা। এরপরে 10 ধারা, অস্ত্র শস্ত্র পরিবহনের উপর নিষেধাজ্ঞা। অস্ত্র শস্ত্র পরিবহনের উপর নিষেধাজ্ঞা। 10 ধারা, অস্ত্র শস্ত্র পরিবহনের উপর নিষেধাজ্ঞা। 10 ধারা, অস্ত্র শস্ত্র পরিবহনের উপর নিষেধাজ্ঞা। 11 ধারা, তল্লাশি ঘাঁটি স্থাপন। তল্লাশি ঘাঁটি স্থাপন। 11 ধারা, তল্লাশি ঘাঁটি স্থাপন। 11 ধারা, বাংলাদেশ বা বিদেশি রাষ্ট্রের সীমান্তবর্তী, বাংলাদেশ এবং বিদেশি রাষ্ট্রের মধ্যবর্তী বাংলাদেশের সীমানায় তল্লাশি ঘাঁটি স্থাপন। 11 ধারা। 12 ধারা, অস্ত্র লাইসেন্স সহ। 12 ধারায় বিনা পরোয়ানায় গ্রেপ্তার। 12 ধারায় লাইসেন্সধারী ব্যক্তি, লাইসেন্সবিহীন ব্যক্তি হলেও তো অটোমেটিক বিনা পরোয়ানায় গ্রেপ্তার। লাইসেন্সধারী ব্যক্তি যদি অস্ত্র নিয়ে এমন মুভমেন্ট করে, ঘোরাফেরা করে, সন্দেহ হলে তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে। 12 ধারা, সন্দেহজনক অস্ত্র শস্ত্র ঘোরাফেরা করলে বিনা পরোয়ানায় গ্রেপ্তার। পুলিশও করতে পারে, জনসাধারণও করতে পারে। 12 ধারা। 13 ধারা, লাইসেন্সবিহীন অস্ত্রশস্ত্র বহন নিষিদ্ধ। 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 14 ধারা, অনুমতিবিহীন বা লাইসেন্সবিহীন অস্ত্রশস্ত্র কাছে রাখা। লাইসেন্সবিহীন অনুমতিবিহীন অস্ত্রশস্ত্র কাছে রাখা। লাইসেন্সবিহীন অনুমতিবিহীন অস্ত্রশস্ত্র কাছে রাখা। 15 ধারা। 15 ধারা, কতিপয় স্থানে লাইসেন্স ব্যতীত অস্ত্র শস্ত্র রাখা। কতিপয় স্থানে লাইসেন্স ব্যতীত অস্ত্র শস্ত্র রাখা। 15 ধারা, কতিপয় স্থানে লাইসেন্স ব্যতীত অস্ত্র শস্ত্র রাখা। 16 ধারা, কখন অস্ত্র গোলাবারুদ থানায় বা ডিলারের নিকট জমা দিতে হবে। 16 ধারা, কখন অস্ত্র বা গোলাবারুদ থানায় বা ডিলারের নিকট জমা দিতে হবে। 16 ধারা, কখন অস্ত্র বা গোলাবারুদ থানায় বা ডিলারের নিকট জমা দিতে হবে। 16 পরে 17 ক। 17 ক, অস্ত্র শস্ত্র সঙ্গে নিয়ে চলাফেরার উপর বিধিনিষেধ। 17 ক,
অস্ত্র শস্ত্র সঙ্গে নিয়ে চলাফেরার উপর বিধিনিষেধ। 17 ক অস্ত্র শস্ত্র সঙ্গে নিয়ে চলাফেরার উপর বিধিনিষেধ। 18 লাইসেন্স বাতিল বা সাময়িক সময় স্থগিতকরণ। 18 লাইসেন্স বাতিল বা সাময়িক সময় স্থগিতকরণ। লাইসেন্স বাতিল বা সাময়িক সময় স্থগিতকরণ। তারপরে 19 অস্ত্র আইনে 19 ধারায় শাস্তি, দেশীয় অস্ত্রের শাস্তি পড়বেন। 19 ধারায় শাস্তি, দেশীয় অস্ত্রের শাস্তি। 19 ক অস্ত্র আইনে 19 ক শাস্তি, এটা বিদেশি অস্ত্রের শাস্তি। 19 ক বিদেশি অস্ত্রের শাস্তি, এ ব্যাপক পল্লী পড়ে নিন। এ কিন্তু অনেক দুইটি ধারা, সংক্ষেপে অনেক ব্যাপক আলোচনার ভিতরে। তারপরে 20 ধারা হচ্ছে লেগে অস্ত্র গোপন করার শাস্তি। তল্লাশির সময় যদি কোনো ব্যক্তি অস্ত্র গোপন করে তার শাস্তি। 20 ধারা তল্লাশির সময় গোপন করার শাস্তি। 20 ধারা অস্ত্র গোপন করার শাস্তি। 20 ক কতিপয় ক্ষেত্রে শাস্তির পরিমাণ বৃদ্ধি। তল্লাশির সময় যদি কোনো ব্যক্তি অস্ত্র গোপন করে, এই গোপন করা যদি তার এই অস্ত্র দ্বারা অন্য ব্যক্তির মৃত্যু ঘটানোর উদ্দেশ্য থাকে, তার শাস্তির পরিমাণ বৃদ্ধি পাবে। 20 ক শাস্তির পরিমাণ বৃদ্ধি। 20 ক শাস্তির পরিমাণ বৃদ্ধি। 20 ক শাস্তির পরিমাণ বৃদ্ধি। 21 ধারা লাইসেন্সের শর্ত ভঙ্গ বা লঙ্ঘনের শাস্তি। 21 ধারা লাইসেন্সের শর্ত ভঙ্গ শাস্তি। 21 ধারা লাইসেন্সের শর্ত ভঙ্গ, লাইসেন্সের শর্ত লঙ্ঘনের শাস্তি। 21 ধারা। 22 ধারা লাইসেন্সবিহীন ব্যক্তির নিকট থেকে লাইসেন্সবিহীন ব্যক্তির নিকট থেকে অস্ত্র ক্রয়ের শাস্তি। জ্ঞাত অনুসারে লাইসেন্সধারী ব্যক্তি লাইসেন্সবিহীন ব্যক্তির নিকট থেকে অস্ত্র ক্রয়ের শাস্তি। লাইসেন্সধারী ব্যক্তি লাইসেন্সবিহীন ব্যক্তির নিকট থেকে অস্ত্র ক্রয়ের শাস্তি। জ্ঞাতসারে লাইসেন্সধারী ব্যক্তি লাইসেন্সবিহীন ব্যক্তির নিকট থেকে অস্ত্র কেনার শাস্তি। তারপরে 23 হচ্ছে লেগে বিধি লঙ্ঘনের শাস্তি। অস্ত্র আইনে যখন কোনো শাস্তির বিধান না থাকে, অস্ত্র আইনে যখন কোনো শাস্তির বিধান না থাকে, সেই ক্ষেত্রে 23 ধারায় শাস্তি প্রদান করা হয়। 23 ধারা আছে বিধি লঙ্ঘনের শাস্তি। 23 ধারা বিধি লঙ্ঘনের শাস্তি। অস্ত্র আইনে যে সকল 20 ভুল করছি, অস্ত্র আইন যখন 19, 19 ক 20 ক 21, 22 কোনো শাস্তির আওতায় না পড়ে, তখন এই 23 ধারায় শাস্তি দেওয়া হয়। কার্যের নয় আসতেছে। তারপরে 24 হলো বাজেয়াপ্ত করার ক্ষমতা। বাজেয়াপ্ত করার ক্ষমতা। 24 হলো অস্ত্র বাজেয়াপ্ত করার ক্ষমতা। 24 হলো বাজেয়াপ্ত করার ক্ষমতা। সরকার অস্ত্র বাজেয়াপ্ত করতে পারে। সরকার অস্ত্র বাজেয়াপ্ত করতে পারে। 24 দ্বারা বাজেয়াপ্ত করার ক্ষমতা। 25 ম্যাজিস্ট্রেট কর্তৃক তল্লাশি বা আটক। 25 ম্যাজিস্ট্রেট কর্তৃক তল্লাশি বা আটক। 25 ম্যাজিস্ট্রেট কর্তৃক তল্লাশি ও আটক। ম্যাজিস্ট্রেট কর্তৃক তল্লাশি ও আটক। 26 সরকার কর্তৃক ক্রোক বা দখল বা আটক রাখা। 26 সরকার কর্তৃক ক্রোক, দখল বা আটক রাখা। 26 সরকার কর্তৃক ক্রোক, দখল বা আটক রাখা। 28 অপরাধ সম্পর্কে তথ্য প্রদান, অপরাধ সম্পর্কে সংবাদ প্রদান, অপরাধ সম্পর্কে তথ্য প্রদান, সংবাদ প্রদান, অপরাধ সম্পর্কে তথ্য প্রদান, অপরাধ সম্পর্কে তথ্য প্রদান, সংবাদ প্রদান। 28 এরপরে হচ্ছে 29 বাতিল। 30 দরকার নাই। 31 ক অস্ত্র ও গোলাবারুদ বিশেষজ্ঞদের মতামত নিষ্প্রয়োজন। 30 ক অস্ত্র ও গোলাবারুদ বিশেষজ্ঞদের মতামত নিষ্প্রয়োজন। 30 ক অস্ত্র ও গোলাবারুদ বিশেষজ্ঞদের মতামত নিষ্প্রয়োজন। অস্ত্র এবং গোলাবারুদ যে বিশেষজ্ঞ বা অভিজ্ঞতা লোকের মতামত নিষ্প্রয়োজন। 30 খ অপরাধ তদন্তের সময়সীমা। 30 ক অপরাধ তদন্তের সময়সীমা। 30 ক অপরাধ তদন্তের সময়সীমা। 31 অন্য কোনো আইন প্রয়োগের নিষেধ হইবে না। অন্য কোনো আইন প্রয়োগের নিষেধ হইবে না, মানে অন্য আইনে যদি অস্ত্র অপরাধের কারণে বিচার করা যায়, সেটাতেও বিচার করা যাবে, এটাতেও বিচার করা যাবে, যে কোনো একটাতে হবে। 32 আগ্নেয়যন্ত্রের শুমারি গ্রহণ।
বা আদমশুমারি, মানুষের আদমশুমারি হয়, আগ্নেয়স্তরের শুমারি আছে। শুমারি 32 দ্বারা আগ্নেয়স্তরের শুমারি বা গণনা, আগ্নেয়স্তরের শুমারি বা গণনা। তারপরে হচ্ছে এই পর্যন্ত সূচিগুলো একটু দেখবেন।